ভিনচেন্তে মারা গিয়েছে। এই বরফের মধ্যে নিশ্চয়ই কোনো বিষক্রিয়া রয়েছে। তাই অ্যানা তখন দ্রুত সবাইকে বলে যে তাদের বাড়ির দরজা জানালা এবং যত ক্র্যাক রয়েছে সেই সবকিছুই যেন সবাই মিলে বন্ধ করে দেয়, যাতে করে কোনোভাবেই বিন্দুমাত্র বরফ বাড়ির ভেতরে আসতে না পারে। তা না হলে তারাও বিষক্রিয়ায় মারা যেতে পারে। তাই তারা সবাই বাড়ির প্রত্যেকটি ক্র্যাককে সিল করে দিচ্ছিল। তবে আলফ্রেডো ছাড়া তার যে বাকি বন্ধুগুলো ছিল তারা সবাই এখন তাদের পরিবার নিয়ে দুশ্চিন্তা করছিল, কারণ তাদের পরিবার এখন বাড়িতে একাই রয়েছে। আর সবচাইতেই ভয়ানক ব্যাপার হচ্ছে যে এখন তাদের ফোন এবং কম্পিউটার কিছুই কাজ করছিল না। তাই তারা এখন চাইলেও তাদের পরিবারকে সতর্ক করতে পারবে না। তবে এখানে সবচাইতে বেশি দুশ্চিন্তায় পড়ে যায় রুশো। তাই রুশো তখন তার পরিবারকে বাঁচানোর জন্য কোনোমতে একটি জ্যাকেট মাথায় দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। যদিও সবাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কোনো কথাই শোনে না, বরং সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। সবাই তখন তার পরিস্থিতি দেখার জন্য জানালার কাছে আসে আর প্রে করতে থাকে যাতে করে সে সুরক্ষিত থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় ভিসেন্তের মতোই যখনই তার উপরে বরফ পড়তে শুরু করে তখনই সেই বরফের বিষক্রিয়ায় সেও মারা যায়। সবাই এতে অনেক কষ্ট পাচ্ছিল, এমনকি অনেক ভয়ও পাচ্ছিল। আলফ্রেডো বাদে বাকি সবাই চিন্তা করছিল যে তারা এখন তাদের বাড়িতে কিভাবে পৌঁছবে আর তাদের পরিবারের সবাই সুরক্ষিত আছে তো। তারা সবাই যখন এসব নিয়ে দুশ্চিন্তা করছিল ঠিক তখনই তাদের দরজায় কেউ একজন নক করে। এরপর তারা সবাই যখন গিয়ে দরজা খুলে দেয় তখন দেখা যায় যে এখানে একজন ডেলিভারি গার্ল এসেছে। হয়তো কারো বাসায় ডেলিভারি করতে এসে সে আটকা পড়ে গিয়েছিল। মেয়েটি জানায় যে তার ডেলিভারি করার বাইকটি খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে সে এখানকার একটি রাস্তার কিনারায় ফেসে গিয়েছে। আর সৌভাগ্যবশত তার কাছে একটি পার্ট 2 চাইতে কমেন্ট করেন।